আমার ছেলের জন্মের পর আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে 40 কেজি মিষ্টি পাঠানোর পরও তারা বলে যে তাদের যেমন সামর্থ্য ছিল তেমন পাঠিয়েছে। এর পেছনের গল্পটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি বাসায় কালোজাম মিষ্টি বানাচ্ছি। তার জন্য 1 কাপ গুঁড়ো দুধের সাথে 2 টেবিল চামচ আটা আর 2 টেবিল চামচ সুজি নিয়েছি, সাথে একটু বেকিং সোডা। এগুলো সুন্দর করে মাখিয়ে একটু ঘি দিয়ে তারপর দুধ দিয়ে আমি এটাকে একটা ডো বানিয়ে নেব। আপনারা দেখতে থাকেন আর আমি আমার একদম নিজের অভিজ্ঞতা থেকে যেটা ফেস করেছি এই মিষ্টি নিয়ে, সেই গল্পটা এই মিষ্টি বানানো দেখে আমার মনে হয়ে গেল, সেটাই শেয়ার করি। আমার ছেলে যখন জন্ম হয় আমার বাবার বাড়ি থেকে 40 কেজি মিষ্টি পাঠানো হয়, কিন্তু তারপর আশেপাশের মানুষ যখন জিজ্ঞেস করলো যে মানে ছেলের শ্বশুরবাড়ি থেকে কত কেজি মিষ্টি পাঠানো হয়েছে, তারা উত্তরে দিল যে খুব ভালো কোয়ালিটির মিষ্টি তারা পাঠায়নি, তাদের সামর্থ্য ছিল 40 কেজি মিষ্টি পাঠানোর, সেই 40 কেজি মিষ্টি তারা পাঠিয়েছে। এই উত্তরটা তারা দেয়, কোনো সন্তুষ্টি দেখতে পাইনি সেদিন। আমার খুবই কষ্ট লেগেছিল যে 40 কেজি মিষ্টি পাঠানোর পরও আমার শাশুড়ির কেন এত অসন্তুষ্টি। তারপর যাই হোক, কথাটা আমার মনে অনেক লেগেছে যে সামর্থ্য অনুযায়ী পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের সামর্থ্য হয়তো বা তাদের থেকে কম, তারপরেও আমরা আমাদের সামর্থ্যের বাহিরে গিয়েই আমার পরিবার মিষ্টিগুলো পাঠিয়েছিল। তাদের খুশি হওয়ার কথা ছিল, বা তাদের আত্মীয় স্বজনকে বলা উচিত ছিল যে না, আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে মিষ্টি দিয়েছে বা ভালোই দিয়েছে। যেমন নর্মাল মিষ্টি, কোনো এক্সট্রাঅর্ডিনারি মিষ্টি দেওয়া হয়নি, নর্মাল বাজারের যেটা বেস্ট ছিল সেটাই দিয়েছে, কিন্তু খুব বেশি যে একদম হাই ক্লাসের মিষ্টি দেওয়া হয়নি, সেটা সত্যি কথা বলবো। সেটার সামর্থ্য আমার পরিবারের ছিল না, সেভাবে দেয়নি। এখন কথায় আসি তাদের অসন্তুষ্টির ব্যাপারে আমার কেন কষ্ট লাগলো। আমার ছেলে হওয়ার আগেই 2 বছর আগে আমার ননদের সন্তান হয়। আর আমার ননদ, তখন আমার আরেকটা বড় ননদ তার শ্বশুরবাড়িতে ফোন দিয়ে বলল, কষ্ট করে আমাদের বাড়িতে মিষ্টি পাঠাতে হবে না, মানে আমার ননদের শ্বশুর বাড়ি থেকে যাতে এই বাড়িতে না পাঠায় আর আমাদেরও যাতে না পাঠাতে না হয়, যার যার মিষ্টি সে এসে কিনে তার আশেপাশের মানুষকে যাতে দিয়ে দেওয়া হয়, এমনটাই বলা হয়। আর তারা খুবই 10 কেজি মিষ্টিও আমার মনে হয়নি দেয়নি, কিন্তু নিজেরা 10 কেজি মিষ্টি না দিয়েও ছেলের বাড়ি থেকে 40 কেজি মিষ্টি হওয়ার পরেও তাদের সন্তুষ্ট না। আমি শুধু অবাক হয়েছিলাম এই কথাটার জন্যই। তাছাড়া হয়তো বা আমার অবাক হওয়ার কোনো বা কষ্ট পাওয়ার কোনো কথা ছিল না, যেখানে নিজেরা মাত্র 10 কেজি মিষ্টি দিয়েছে, তাও মেয়ের শ্বশুর বাড়িতে কিন্তু পাঠায়নি। তারা বলছে আমরা আমাদের এলাকায় দিয়ে দিব, আর মেয়ের জামাইকে বলছে তোমরা তোমাদের এলাকায় কিনে দিয়ে দিও। এই ঘটনা ঘটার পর আমি খুবই অবাক ছিলাম যে নিজের বেলায় তারা কেমন শিয়ানি, আর অন্যের বেলায় মানুষকে কিভাবে ছোট করতে পারে, এটা দেখে খুবই অবাক হয়েছিলাম।